এবার নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ উঠেছে আরাফাত সানির বিরুদ্ধে। কথিত স্ত্রীর দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হয়েছেন জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার। একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রুবেল হোসেন, শাহাদাত, আলামিন, সাব্বির রহমান, সেই তালিকায় এবার যোগ হলেন আরাফাত সানি। সবাই জাতীয় ক্রিকেটার, সবাই অভিযুক্ত মাঠের বাইরে নানা শৃঙ্খলা ভঙ্গের কারণে। এর মধ্যে রুবেল ও শাহাদাতের পর জেল হাজতে যেতে হলো বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে 5 জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন এক নারী। 2 বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করার পর তুলে না নেয়া ও পরিবারকে না জানানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে। আর এসব অভিযোগে রোববার সকালে আমিনবাজারের বাসা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং আমরা নিশ্চিত হয়েছি যে আরাফাত সানির মোবাইল থেকেই এই ছবিগুলি বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। এই অভিযোগে আজকে সকালবেলা ঢাকার পাশেই আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে আমরা গ্রেপ্তার করেছি। তবে মায়ের অভিযোগ মামলার পেছনে আছে ষড়যন্ত্র। বিয়ে করছে তা আমাকে বিয়ে যদি করতে আমার কাবিননামাটা দেয়। হ্যাঁ অবশ্যই কাবিননামাটা দেয়, বিয়ে করলে আমি তোরে গুছামু। দুপুরে আরাফাত সানিকে হাজির করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সানিকে 5 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সানির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। কিছু অন্তরঙ্গ ছবি ছিল, সেই ছবিগুলো পোস্ট করা হয় নাই, মানে পোস্ট করে রেখে দিয়েছিল। এটা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে দিয়েছি বিদায়। এই আমাদের অভিযোগটা এইটাই। এই নাসরিন সুলতানা নামের আইডিতে কে করেছে সে সুস্পষ্টভাবে কিন্তু বলা নাই। আর যে অভিযোগটি আনা হয়েছে 57 ধারায় সেখানে স্পষ্ট সাবসেকশন উল্লেখ করা হয় নাই। রিমান্ড শেষে মঙ্গলবার আবারও আদালতে হাজির করা হতে পারে সানিকে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।